পালাবদলের পরেই বারবার করে এই সরকার, এই বিজেপির সরকার বলেছে যে কোনো রকম দুর্নীতি, জবরদখল সমস্ত কিছুতেই কিন্তু জিরো টলারেন্স, এবং সেই একই বিষয় যে দলীয় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও প্রযোজ্য, সেই নিয়ে ভবানীপুরে রীতিমতন নজির স্থাপন হলো। বিএমএস এর অফিস ছিল, সেই অফিস নিয়েই কিন্তু এই বক্তব্য যে যেখানে এই বিএমএস এর অফিস যেটা বেআইনিভাবে জমি দখল, সেখানে এই অফিস, এমনটাই ঘটনা। এবং এই ক্ষেত্রেও যে কোনো রকমভাবেই এই বিষয়টা মানা হবে না, বেআইনি জবরদখল, ভবানীপুরে তারই নজির স্থাপন করা হলো। বিএমএস অফিস, বেআইনি অফিস, সেই বেআইনি অফিস কিন্তু বেআইনিভাবে দখল হওয়া জমিতে হওয়া অফিস ভেঙে দিয়ে নজির গড়ল বিজেপি, এবং সেই দফতরও ভেঙে দেওয়া হয়েছে। বিএমএস এর সেই অফিস দপ্তরও ভেঙে দেওয়া হয়েছে। আর এই বিষয়ে জানাবেন মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। মৌমিতা, কোনো রকম বেআইনি জবরদখল বা দুর্নীতি বরদাস্ত করা হবে না, প্রথম থেকেই স্পষ্ট বার্তা ছিল, কিন্তু এবার দলীয় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও যে সেটা মানা হবে সে বিষয়ে কার্যত নজির বিজেপি। দেখো, নাম করে এই দপ্তরটি হঠাৎ করে তৈরি হয়েছিল এবং যেটি বেআইনি ভাবে গদিয়ে উঠেছিল। বারবারই বিজেপির তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তাদের কোনো শ্রমিক সংগঠন নেই, তাদের কোনো ছাত্র সংগঠন নেই। হঠাৎ করে গেরুয়া পতাকা নিয়ে এসে বেআইনি ভাবে এই জমি দখল করে একটি শ্রমিক সংগঠনের এবং সেখানে ভারতীয় মজদুর সেল এই ব্যানার দিয়ে এটি জায়গা দখল করা হয়েছিল। সেই অভিযোগ যায় বিজেপি দপ্তরের তরফ থেকে, আর সেই অভিযোগ পাঠানো হয় প্রশাসনের কাছে এবং সেটিকে বুলডোজার পাঠিয়ে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপরেই সেই দপ্তরটি বেআইনিভাবে যেটি হয়েছিল সেটি ভেঙে ফেলা হয়। অর্থাৎ ভবানীপুরের মতো বিধানসভা যেখানে কাণ্ডটি ঘটেছিল, সেখানে বিজেপি কঠোর সিদ্ধান্ত নেয় এবং প্রশাসনিক সাহায্যে সেই বেআইনি দপ্তর ভেঙে ফেলা হয়। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।